এই এই বাড়িটি, হাওড়ার এই বাড়িতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে যিনি বন্দে মাতরম লিখেছিলেন, যে বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হচ্ছে এবং সেই নিয়ে চারিদিকে এত উত্তেজনা, কিন্তু এই বাড়িটি নিয়ে কোনো উত্তেজনা নেই, কোনো কিছু নেই। অথচ যদি বলতে হয় যে বঙ্কিমচন্দ্রের স্মৃতিধন্য কোনো জায়গা, তাহলে এই বাড়ির কথাই বলতে হয়। এ নিয়ে মতামত অনেক রকম আছে, কিন্তু যেটার জন্য আমরা এসেছি, যে খবরটা পেয়ে আমরা এসেছি, এটা তো সংরক্ষণ নয়, সংরক্ষণের চেষ্টা করা হচ্ছেই না, অনেকদিন আগে হয়েছিল। আস্তে আস্তে এইখানে সেই বঙ্কিমচন্দ্রের চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে, বোধহয় সময় চলেও এসেছে। চলুন জেনে নিই, দেখে নিই বঙ্কিমচন্দ্রের সেই স্মৃতিধন্য জায়গাটির বর্তমান পরিস্থিতি কী বা হতে চলেছে। বঙ্কিমচন্দ্রের বাড়ি, ভাড়া বাড়ি, হাওড়া পঞ্চাননতলা রোডের কাছে এখন যেখানে বঙ্কিম পার্ক, তার পাশেই একটি বাড়ির দেওয়ালে জ্বলজ্বল করছে প্রস্তর ফলক। এই বাড়িতেই ছিলেন বন্দে মাতরমের স্রষ্টা। বঙ্কিমচন্দ্র যখন চাকরি পেয়েছিলেন, সরকারি চাকরি করতেন, তখন 3 বার উনি হাওড়া এসেছিলেন চাকরি সূত্রেই, এবং পঞ্চাননতলা রোডের একটা বাড়িতে উনি ভাড়া থাকতেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিতর্কটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে 2001 সালের 26শে জুন 212 নম্বর পঞ্চাননতলা রোডের বাড়িতে সিটিজেন্স ফোরামের তরফ থেকে একটা ফলক লাগানো হয় এবং বলা হয় যে এই বাড়িতে বঙ্কিমচন্দ্র একসময় ভাড়া থাকতেন। কিন্তু আমি যা দেখেছি পড়াশুনো করে বা বিভিন্ন বইপত্র ঘেঁটে, তাতে বঙ্কিমচন্দ্র ঠিক কোন বাড়িটায় থাকতেন তা নিয়ে বিতর্ক আছে। এইখানে কোনো একটা বাড়িতে রবীন্দ্রনাথ ওনার সঙ্গে দেখা করতে এসেছেন, সেটা জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন এবং তার একবারে পাথুরে প্রমাণ আছে যে, কিন্তু বাড়ির নম্বর লেখা নেই। উনি বলেছেন আমি হাওড়ায় বঙ্কিমচন্দ্রের এই ভাড়া বাড়িতে, মানে বাসা বাড়িতে বঙ্কিমচন্দ্রের সাথে দেখা করেছিলাম। সে দেখা মানে ভালো হয়নি, মানে সেই যে এটা মানে মোলাকাত, সেটা খুব একটা রেখাপাত করেনি রবীন্দ্রনাথের মনে, সেটা উনি লিখেছেন। মানে বঙ্কিমচন্দ্রকে দেখেছি উনি প্রসন্ন হননি, সেটা লিখেছেন। কিন্তু বাড়ির নম্বরটা আমাদের দরকার, কোন বাড়িতে উনি থাকতেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি হাওড়ার ইতিহাসকার, তিনি তার হাওড়ার ইতিবৃত্ত প্রথম খণ্ডে যেটা লিখছেন যে পঞ্চাননতলার কাছে একটা বাসা বাড়িতে এইচ পালের স্টুডিওর কাছে বঙ্কিমচন্দ্র ভাড়া থাকতেন। অসিতবাবু কিন্তু মেনশন করেননি নম্বর। বঙ্কিম মেলা যেটা বঙ্কিমচন্দ্রের ওই 212 নম্বর বাড়ির গায়ে যে বঙ্কিম পার্ক আছে, সেটা পরবর্তীকালে বঙ্কিম মেলা শুরু হয় সেখানে। তো সেই মেলা যে স্মরণিকা 2000 সাল, সেখানে পরিমল সরকার লিখছেন 212 নম্বর বাড়ির কথা। ওই একই স্মরণিকাতে মুরারিমোহন দত্ত লিখছেন 215 নম্বর বাড়ির কথা। আবার বিজলি সরকার তাঁর লেখা বঙ্কিম প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটা বই 2009 সালে বেরিয়েছে, সেখানে লিখছেন 218 নম্বর বাড়ির কথা। এখানে বঙ্কিমচন্দ্র যেসব সাহিত্য সৃষ্টি করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ এখান থেকে বেরিয়েছে। মুচিরামগুড়ের জীবনচরিত বিচ্ছিন্নভাবে একদম টানা, মানে একটানা একটা প্রকাশিত হয়েছে তা নয়, কিন্তু এখানে বসে উনি লিখেছেন মুচিরামগুড়ের জীবনচরিত, কৃষ্ণ চরিত্র লিখেছেন, বিবিধ প্রসঙ্গ লিখেছেন, সীতারাম লিখেছেন। তাহলে তিনি সাহিত্য সৃষ্টি করছেন হাওড়ায় বাড়িতে বসে, অথচ কোন বাড়ি সেটা আমরা বলতে পারছি না। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এবার বঙ্কিম মেলা যখন শুরু হলো, তখন দেখা গেল বঙ্কিমচন্দ্রের একটা মূর্তি ওখানে বসানো হলো, মুরাল, সেটা নষ্ট হয়ে গেল। কিছুদিন পরে একটা পাথরের মূর্তি বসানো হলো, সেটাও ফেটে গেল। তারপরে বসানো হলো একটা ব্রোঞ্জের মূর্তি, সেটা এখন বোধহয় সম্ভবত আছে। যাই হোক, আমার ওই মেলা নিয়ে কোনো বক্তব্য নেই। বঙ্কিম মেলাতে আমি গেছি অনেকবার, বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মেলায় যেসব স্মরণিকাগুলো বেরিয়েছে সেখানে কিন্তু কেউই, মানে হাওড়ার যারা বিশিষ্ট গবেষক বা এইসব যে আমি উল্লেখ করলাম, সেখানে কেউই কিন্তু এই জিনিসটা পরিষ্কার করেননি যে 212, 215 নাকি 218 কোন বাড়িটায় উনি ভাড়া থাকতেন। সুতরাং আমার কাছে অন্ততপক্ষে এই বিতর্ক এখনও রয়ে গেছে। আমরা গবেষকের কথা মতো ঠিকানায় পৌঁছে গেলাম, খুঁজেও পেলাম বঙ্কিম পার্ক, যেখানে নাকি প্রমোটিংয়ের তোড়জোড় চলছে। আগে ধুমধাম করে বঙ্কিম মেলা হতো। খুঁজে পেয়ে গেলাম সেই বাড়িটিও, যে বাড়ির দেওয়ালে এখনো দেখুন জ্বলজ্বল করছে তার ঐতিহাসিক গুরুত্ব। নক করলাম বাড়ির দরজায়, তারপর
এই নমস্কার, এসেছিলাম, বলছি যে এই বঙ্কিমচন্দ্রের বাড়ি, এটা এই ব্যাপারে না, এটা বঙ্কিমচন্দ্রের কোনো বাড়ি নয়, এটা আমাদের নিজস্ব বাড়ি, বঙ্কিমচন্দ্রের কিছুই নাই। ওখানে যে লেখা রয়েছে, ও বেড়েছে, ও তো একটা বিয়ে পাচ্ছে। একটু যদি বলেন। আমরা কোনো কিছু এন্টারটেইন করতে চাই না, আপনারা আসুন 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 আসুন। না, একটু যদি বলে দেন পরিষ্কার করে। বলার নেই, আমরা কোনো কথা বলতে চাই না। কিছু গন্ডগোল হয়েছে কি, মানে কোনো গন্ডগোল কোনো গন্ডগোল নয়, আমরা কোনো কথা বলতে চাই না, বলতে পারেন যে কিছু বলতে চাই না। দুপুরবেলা ঘুমানোর টাইম, আপনি ক্যামেরাটা বন্ধ শুনছি করুন। যে এখানে ফ্ল্যাট হবে বা কিছু প্রমোটিং হচ্ছে বা কিছু। বঙ্কিম পার্কে আগে, বঙ্কিম পার্কের যে মেলা হতো, সেই জাঁকজমক সেসব এখন নেই। মূর্তিটি নাকি বদলেছে 3বার। ফলক যেটি লাগানো হয়েছিল সেই বাড়ির ফলক তো একই রকম রয়ে গেছে। আর দেখলেনই আপনারা যে বাড়ির যারা বর্তমান যারা বাসিন্দা তারা ঠিক কীরকমভাবে অভ্যর্থনা করলেন আমাদের সঙ্গে। ঘটনা হলো এটাই যে যার লেখা বন্দে মাতরমের 150 বছর পালন করা হচ্ছে এত ঘটা করে, তার স্মৃতিচিহ্নটুকু খুঁজে বের করে সংরক্ষণের ব্যবস্থা করা, এইটুকুন তো আমরা করতেই পারি। এটুকুন করার কার কর্তব্য? এই প্রশ্ন তুলেই আমরা প্রতিবেদন শেষ করছি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।